নিট কাণ্ডের প্রতিবাদের আজ এবার লাগলো কলকাতাতেও। ধর্মতলায় বাঁধল ধুন্ধুমার, রণক্ষেত্র হয়ে উঠল ররিনা ক্রসিং। দুটি কাঁদানে গ্যাসের সেল চার্জ করা হলো ধর্মতলার মোড়ে। তুমি দেখতে পাবে যে একদিকে পুলিশ বাহিনী, অন্যদিকে ছাত্র জনতা তারা রয়েছেন এবং রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। কিছু বহিরাগত মানুষ এখানে চলে এসেছিল, যারা এই প্রোটেস্টটাকে খারাপ করার চেষ্টা করেছিল। আমরা বারণ করছিলাম যে তোমরা মারো না, কিন্তু কিছু বহিরাগত মানুষ যাদেরকে আইডেন্টিফাই করাই যায়নি, তারা জোর করে বিভিন্ন দিক থেকে জুতো, বোতল, পানির বোতল ছুটছিল, লাঠি সোটা নিয়ে জোর করেই মারছিল। অবরুদ্ধ হয় রাস্তা, সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার মরিয়া চেষ্টা করে পুলিশ। নিট কেলেঙ্কারির প্রতিবাদে দিল্লিতে যে ছাত্র আন্দোলনের জনবিস্ফোরণ হয়েছে, তার সমমর্মিতা জানাতে আজকে কলকাতায় কার্যত জনবিস্ফোরণ। একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছিলাম, সেই শান্তিপূর্ণ আন্দোলনটাকে ভঙ্গন করার চেষ্টা চলেছে। হ্যাঁ, যেগুলো শুধু ছাত্রদের তরফ থেকে অবশ্যই ছিল না। প্রথম নেগেটিভ পেয়ে এটা থেকে থাকবে যে ছাত্রদের পক্ষ থেকে হামলা হয়েছিল, তবে তারা ছাত্রছাত্রী ছিল না অবশ্যই, মানে তারা আমাদের ডাকে অবশ্যই আসেনি। বামপন্থী ছাত্র যুব সংগঠনের ডাকে তারা অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন। কিন্তু পুলিশের দিকে জুতো, বোতল ছুড়ল কারা পরিস্থিতি অশান্ত করল। শুক্রবারীরা যারা করেছে চিহ্নিত হয়ে গেছে, কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে হয় আমি জানি। ওই একই রাস্তায় সোমবার দিন উত্তর কলকাতা বিজেপি আজকে 7,000 লোক জড়ো করেছিল। 14,000 লোককে নিয়ে তেরঙ্গা যাত্রা করবে, 14,000 লোককে নিয়ে তেরঙ্গা যাত্রা হবে ওই রাস্তায়। এই প্রজন্মের ছেলে মেয়েদের তো ধ্বংস করা হচ্ছে, এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ওদের দাবিটা যথার্থ। শুধু যন্তর মন্ত্রে না, গোটা ভারতবর্ষে যথার্থ দাবি। এটা গোটা শিক্ষা, দুর্নীতি এবং ভবিষ্যৎ সমাজকে এইভাবে বিপন্ন করা, তার সঙ্গে কোথাও তো ধর্মেন্দ্র প্রধানরা প্রতীক হয়ে যাচ্ছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবার পর রানী রাসমণি অ্যাভিনিউয়ে জড়ো হন আন্দোলনকারীরা। পরে বৈঠক করে জানানো হয় এদিনের মতো আন্দোলন শেষ। আন্দোলনকারীরা জানিয়েছেন সোমবার থেকে প্রতিবাদ আন্দোলন হবে কলেজে কলেজে। শিবাশিস মৌলিক, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এটা আপনাদের সমর্থন করে বলার চেষ্টা করছি, আপনি জোর করে আমাকে বিরোধী বানাচ্ছেন। আগের সরকারের মাননীয় মন্ত্রী একই সঙ্গে কলকাতার মেয়রও ছিলেন। ফান্ড বরাদ্দের সময় শুধু কলকাতার কথাটাই ওনার মাথায় আসতো। বর্তমানের প্রশংসায় প্রাক্তন, আর প্রাক্তনকে খোঁচা বর্তমানের। শুক্রবার এমনই ছবির সাক্ষী থাকলো বিধানসভা। এদিন বিধানসভায় ছিল পুরো বাজেট নিয়ে আলোচনা। সেখানে বলতে গিয়েই ঋতব্রত তৃণমূলের বিধায়ক এবং প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের মুখে শোনা গেল বিজেপি সরকারের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের প্রশংসা। এটা আপনাদের সমর্থন করে বলার চেষ্টা করছি, আপনি জোর করে আমাকে বিরোধী বানাচ্ছেন। আমি তো সব থেকে আগে যেটা বলবো, উনি যে এফর্টটা নিয়েছেন, নগরায়ণের জন্য যে এফর্টটা নিয়েছেন, যেভাবে দৌড়চ্ছেন সারা দিন রাত, যেভাবে প্রত্যেকটা জায়গায় গিয়ে পৌঁছে যাচ্ছেন, যেভাবে প্রবলেমগুলোকে ফেস করছেন, এটা হয়তো আমিও কোনোদিন করিনি যেটা উনি করছেন, তাই ওনাকে ধন্যবাদ জানাই। একবার নয়, বারবার বিজেপি সরকারের পুরমন্ত্রীর প্রশংসা করেন পূর্বসূরি ফিরহাদ হাকিম। আনপ্ল্যান্ড ওয়েস্ট কালেকশন, সেটা আমরা সেগ্রিগেশনের আওতায় আনতে পারছি না, পারছিলাম না। যদি সত্যি সত্যি এই কাজটা আপনারা করেন, এবং নিশ্চিতভাবে আমার শহর, যদি এই শহর ভালো করেন, যদি এই শহর অগ্নিমিত্রা পালের নেতৃত্বে, আমাদের শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যদি ভালো হয়, তাহলে গর্ব তো আমারও হবে। অগ্নিমিত্রা পাল অবশ্য বলতে গিয়ে ফিরহাদ হাকিমকে খোঁচাই দেন। আগের সরকারের মাননীয় মন্ত্রী একই সঙ্গে কলকাতার মেয়রও ছিলেন। উনি গোটা রাজ্যের কথা ভাবতেন, কিন্তু ফান্ড বরাদ্দের সময় শুধু কলকাতার কথাটাই ওনার মাথায় আসতো। রাজ্যের উন্নয়ন বাজেটের 50%-এরও বেশি শুধু কলকাতাকে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ রাজ্যের পশ্চিম প্রান্তে অনেক মিউনিসিপ্যালিটি আছে যেখানে সামান্য অর্থ প্রদান করা হয়নি। ঋতব্রত তৃণমূলের আরেক বিধায়ক জাভেদ খানের উদ্দেশ্য কার্যত বার্তা দেন পুরমন্ত্রী। সম্মানীয় বিধায়ককে বলবো যে মুখ্যমন্ত্রী অত্যন্ত কনসার্ন, কারণ সেই বিল্ডিং এর প্ল্যানের পারমিশন আপনাদের সরকারের সময় হয়েছিল,
এবং সব থেকে বেশি বিল্ডিং বোধহয় ভেঙে পড়ছে বা গন্ডগোল আপনার বিধানসভায়। আই এম ভেরি সরি টু সে। 1 সেপ্টেম্বর থেকে রাজ্যে বেশ কিছু বিষয়ে কার্যকর হচ্ছে জরিমানা। 1 সেপ্টেম্বর থেকে আমরা পেনাল্টি জারি করছি। রাস্তায় ইউরিনেট করা, থুতু ফেলা, প্লাস্টিক প্যাকেট ইউজ করা বা লিটার করা, তার জন্য পেনাল্টি শুরু হচ্ছে। আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে পাওয়া টাকায় কলকাতায় তৈরি করা হবে রিং রোড। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।